যে ঘটনাটা আজকে বলতে এলাম সেটা শুনলে আপনাদের রীতিমতন গায়ে কাটা দেবে। কারণ বাংলা এই মুহূর্তে নিরাপদ নাকি সেটা নিয়ে যেরকম বারবার করে প্রশ্ন ওঠে, আজকের এই ঘটনা ফের একবার সেটা প্রমাণ করে দিচ্ছে। বনগাঁতে একটা মাদ্রাসা, সন্ধ্যাবেলার সময় ক্লাস চলছে, সেখানে প্রচুর ছাত্র ক্লাস করছেন এবং ঠিক সেই সময় আচমকা এক ব্যক্তি ঢুকে পড়ছেন মাদ্রাসায়, এলো পাথারি কোপ চালাচ্ছেন একের পর এক ব্যক্তির ওপর। আহত হচ্ছেন পরিচারিকা, আহত হচ্ছেন শিক্ষকরা। কিন্তু এই ব্যক্তি কোথা থেকে এসেছেন, তিনি কেন আচমকা এরকম আক্রমণ চালাচ্ছে সে মাদ্রাসাতে ঢুকে, এই প্রশ্নটার উত্তরটা অনেকে ভাবতেও পারেননি, অনেকে এই প্রশ্ন মনে করতেও পারেননি, তার আগেই আহত হয়ে পড়েছেন। আর এই গল্পটা শুধুমাত্র বনগাঁ নয়, একটা অন্য জেলা থেকে এই গল্প শুরু হয়েছিল এদিন সকালবেলায়। আগে আপনাদেরকে একটা ছোট্ট দৃশ্য দেখাই, ঠিক এই যে ক্যাওস তৈরি হয়েছিল বনগাঁতে, সেই দৃশ্য দেখানোর পরে আপনাদেরকে সেই ঘটনার বর্ণনা দেব। এই ব্যক্তি কোথা থেকে এসেছে, কেন এসেছে, আর ঠিক কি কারণে এরকম ভাবে আক্রমণ চালাচ্ছে সে। আমরা হতে পারি মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কিন্তু সর্বদাই আমাদের দিনের শেষে আমরা হচ্ছে মানুষ। অর্থাৎ যে বা তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা করছি এবং যারা এই ঘটনা ঘটিয়ে তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি, আল্লাহু আকবার, আমরা সাজা চাইছি। সারাদিন সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ক্রাইমের ঘটনা ঘটে, অপরাধমূলক বিষয় সামনে উঠে আসে। আমরা চেষ্টা করি সে খবর আপনাদেরকে দেখানো, কিন্তু আজকের এই ঘটনা না দেখালেই নয়, অনেকটা বিরল ঘটনা। কারণ এই ব্যক্তি যিনি মারছেন তার নাম জানা গিয়েছে হুমায়ুন কবির। মাদ্রাসাতে ঢুকে পড়েছেন তিনি, ঢুকে একের পর এক কোপ চালাচ্ছেন একের পর এক ব্যক্তির ওপর। আর এই ঘটনার শুরুটা হয়েছিল এদিন সকালবেলা, ঠিক প্রায় 100 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে। সেখানে সকালবেলা, বলা ভুল হবে, ঠিক সকাল নয়, ভোর রাতের দিকে অভিযোগ উঠছে তার বাবা মায়ের গলার নলি কেটে খুন করেছেন সে। আর শুধুমাত্র খুন করেছেন নয়, বাড়িতে খুন করে রাস্তায় ফেলে দিয়েছে সে। বাবা মাকে গলার নলি কেটে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। তারপর থেকে নিখোঁজ সে। জানা যাচ্ছে এই প্রৌঢ় দম্পতির আরো বেশ কয়েকজন সন্তান রয়েছে, কিন্তু এই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হুমায়ুন কবির কোথায় চলে গেলেন? তার বাবা মায়ের এরকম মর্মান্তিক পরিণতি হওয়ার পর কেন তাকে পাওয়া যাচ্ছে না? অভিযোগ উঠছে তার বাড়িতে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, পুলিশ তো পৌঁছেছে সেখানে, মেমারি থানার পুলিশ এসে সেখানে তদন্ত শুরু করতে চেষ্টা করেছে, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজটা নেই। কারণ অভিযোগ উঠছে হার্ড ডিস্কটাই নাকি পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা আজই করতে পারেননি, এরকম একটা ঘটনা করতে চলেছে। আর এই ছেলেকে হুমায়ুন কবির, যিনি ওইখানে পৌঁছে গেছেন, মানে বনগাঁতে পৌঁছে গেছেন সকালবেলা বাবা মায়ের খুন করে, তাকে নাকি প্রায়শই দেখা যেত না। তার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, আর অভিযোগ উঠছে যে তার নাকি এখন বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং মানসিকভাবে নাকি তিনি ভারসাম্যহীন। কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন, এইটা কি সত্যি ঘটনা? শোনা যাচ্ছে, এরকমটা বলা হচ্ছে। আজকে 6:30 পর বনগাঁও থানা একটা ইনফরমেশন আছে কি একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে। খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছে, প্রথমত বর্ধমান ওনার বাড়ি। পরে যখন এই অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মোদিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে, যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয় ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই, যারা যে কমিউনাল একটা যে রোটানোর চেষ্টা করছে, এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিমন মাঙ্গনের কান দেবেন না। পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে অ্যান্ড যদি কেউ যদি লকে নিজে হাতে নেয় একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে। আর
এই সব কিছুর মধ্যেই আচমকা প্রশ্ন উঠল যে কেন তিনি খুন করলেন আর কেন চলে গেলেন অন্য জেলাতে, প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে সেখানে গিয়ে মাদ্রাসাতে এভাবে হামলা চালালেন তিনি। আর সবশেষে আপনাদেরকে বলি যে এই ঘটনার দিনের শেষের যে পরিস্থিতিটা ঠিক কি ঘটেছে। দেখা যাচ্ছে যে সেখানে জনতা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে, আর ক্ষিপ্ত হয়ে তারা বলছেন যে তাকে তুলে দেওয়া হোক তাদের হাতে, মানে বিচারটা তারাই করবে, কারণ মাদ্রাসাতে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা সে ঘটিয়ে ফেলেছে। আর এই ঘটনার জন্য রীতিমতন সেখানে চাঞ্চল্য ছড়ায়, উত্তেজনা শুরু হয় সেই এলাকাতে, এবং সেই এলাকাতে একটি বড় রাস্তা পর্যন্ত অবরোধ করা হয়। বিশাল পরিমাণে পুলিশ বাহিনী সেখানে এসে পৌঁছয়, কিন্তু সেখানে পুলিশরা আহতও হয়েছে। থানায় পৌঁছে গিয়েছেন বেশ কয়েকজন তাকে গ্রেফতার করার পর। সেখান থেকেই তাকে হাইজ্যাক করার একটা চেষ্টা হয়, মানে বলছি হুমায়ুন কবিরের কথা। আর এরপরে আরেকটু প্রসঙ্গ রয়েছে, সেটা আপনাদেরকে বলবো। তবে এই হুমায়ুন কবিরকে যখন রীতিমতন বাগে পাওয়া গিয়েছে, তখন সে কি বলছে তা অনেকটা অসংলগ্ন, অনেকটা বোঝা যাচ্ছে যে সে বলছে তার বাড়ি মেমারিতে, কিন্তু বাকি কথাটা অনেকটা অসংলগ্ন। সেটাও আপনাদের জন্য রাখবো, দেখুন। হ্যাঁ কিতে মেরেছে? আমার কনসেপ্টটা নিয়ে রেখে যত দরকার আমি নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমার বাড়ি মেমারি, কিন্তু আমি এখানে থাকতে না, আমি উইগুরদের কাছে যাবো, ভাই রোহিঙ্গার কাছে যাবো, গরিবদের বাঁচাবো। আর এই যে ঘটনা, যে ব্যক্তিকে নিয়ে সকাল থেকে ঘটনার খবর শুরু হয়েছে, যে ব্যক্তির জন্য এত কিছু, বাবা মায়ের খুন করে বনগাঁতে গিয়ে মাদ্রাসাতে হামলা চালাচ্ছে, সেই ব্যক্তির সঙ্গে তাকে বাঁচাতে গিয়ে, মানে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর রীতিমতন জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। অভিযোগ উঠেছে সরকারি সম্পত্তিও নষ্ট করা হয়েছে, থানার যে চেয়ার টেবিল সেগুলো নাকি ভাঙচুর করা হয়েছে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। আর ওই এলাকায় রীতিমতন উত্তেজনা তো ছড়িয়েই পড়েছে। একজন ব্যক্তি, ভাবুন, তার জন্য সকাল থেকে কিভাবে হন্যে হয়ে পুলিশ পড়ে রয়েছে, এক জেলা থেকে চলে গিয়েছে আরেক জেলায়, সেখানে গিয়ে পর্যন্ত একেবারে তাণ্ডব শুরু করে দিয়েছে সে। মানসিক ভারসাম্যহীন তার জন্যই, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে? কারণ বর্ধমানে বিভিন্ন রকম ঘটনা আগে সামনে উঠে এসেছে। বর্ধমানের খুব বড় একটা ঘটনা আপনাদের সামনে রাখবো, একটা ছোট ওয়ার্ড রাখবো, আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যাবে, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। আর তারপর আজকের এই ঘটনা পূর্ব বর্ধমানের মেমারিতে যেটা ঘটলো, রীতিমতন গায়ে কাটা দেওয়ার মতো। বাবা মায়ের খুন, তারপর গিয়ে মাদ্রাসাতে হামলা। ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন আরেকটা দিয়ে দিই। আজ যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, তার থেকে ঠিক 2 দিন আগে ফিরে যান। মেমারিতেই, সেই মেমারিতেই রেল স্টেশন সংলগ্ন একটি পাবলিক টয়লেট রয়েছে, আর সেই পাবলিক টয়লেটের ভেতরেই একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। নাম পরিচয় জানা গিয়েছে, কিন্তু ঠিক কি কারণে তার এরকম পরিস্থিতি বা মর্মান্তিক পরিণতি ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি পুলিশের কাছে। এই ঘটনার সঙ্গে আজকের যে বর্ণনা দিলাম, সেই ঘটনা বা সেই ব্যক্তির কোনো রকম লিঙ্ক রয়েছে নাকি সেটাও স্পষ্ট নয়। দুটো ভিন্ন পৃথক ঘটনাও হতে পারে, কিন্তু মেমারি শহর বারবার করে খবরের শিরোনামে উঠে আসছে, এবং সেটা একই সপ্তাহে ঠিক 2 দিনের ব্যবধানে। তাই সতর্ক হন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়।